প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ইতিহাস মেজরের সম্পূর্ণ সাজেশন। মেজর 1-এর প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো: আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো, মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো। এগুলি তোমরা 10 নম্বরের প্রশ্ন হিসাবে পড়বে। এবং 5 নম্বরে যে প্রশ্নগুলি তোমরা পড়বে: ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফল আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো: চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো, মেগাস্তেনিসের সপ্তজাতি তত্ত্ব আলোচনা করো অথবা মেগাস্তেনিসের দৃষ্টিতে ভারতীয় সমাজবিন্যাস আলোচনা করো, মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। মৌর্য সম্রাট অশোকের কৃতিত্ব আলোচনা করো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো: মৌর্য প্রশাসন ব্যবস্থায় অশোক কি পরিবর্তন সাধন করেছিলেন, অশোকের ধর্মর মূল নীতিগুলি কি, মৌর্য যুগের শিল্পকলার সংক্ষিপ্ত পরিচয় দাও। তৃতীয় অধ্যায় থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো: কনিষ্কের কৃতিত্ব বিচার করো, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো, প্রথম শতক থেকে তৃতীয় শতকের মধ্যে ভারত রোম বাণিজ্যে কেন জোয়ার এসেছিল এর তাৎপর্য ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো: শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে তার কৃতিত্ব আলোচনা করো, কুষাণ সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো, গান্ধার শিল্পরীতি সম্পর্কে একটি টিকা লেখো, মথুরা শিল্পরীতি সম্পর্কে একটি টিকা লেখো। চতুর্থ অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি 10 নম্বরের জন্য পড়বে সেগুলি হলো: সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো অথবা সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদ নীতি পর্যালোচনা করো, গুপ্ত যুগের আর্থসামাজিক অবস্থার পরিচয় দাও। চতুর্থ অধ্যায় থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো: গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে কেন সুবর্ণযুগ বলা হয়, গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। মেজর 2-এর যে প্রশ্নগুলি তোমরা পড়বে, প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি হলো: রাজতন্ত্রের অধীনে প্রাচীন রোমের উত্থানের ইতিহাস আলোচনা করো, এটি 10 নম্বর হিসাবে তোমরা পড়বে। রোমান আইন সম্পর্কে আলোচনা করো, এটি 5 অথবা 10 দুরকমভাবেই আসতে পারে। প্রাচীন রোমের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটিও 5 অথবা 10 দুভাবেই তোমরা প্রস্তুত করবে। প্রাচীন রোমে নারীদের অবস্থা পর্যালোচনা করো, এটিও 5 এবং 10 নম্বরের জন্য আমি দিয়েছি। প্রাচীন রোমের সমাজে দাসদের অবস্থা সবিচারে বর্ণনা করো। স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটি 10 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বরের যে প্রশ্নটি তোমরা পড়বে সেটি হলো: রোমান সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো: মধ্যযুগীয় ইউরোপে সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে কি জানা যায়। পরের প্রশ্ন: ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য পড়বে। এবং ম্যানর ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এটি 5 নম্বর। এবং শিবভালরি বিষয়ে একটি টিকা লেখো, এটিও 5 নম্বরের প্রশ্ন। চতুর্থ অধ্যায় থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো: ইনভেস্টিচার সংক্রান্ত দ্বন্দ্বের মূল বিষয়গুলি কী ছিল, মধ্যযুগীয় জনজীবন ও সংস্কৃতিতে সন্ন্যাসী ও মঠ জীবনবাদের অবদান আলোচনা করো, ক্লুনির সংস্কার আন্দোলন ও তার প্রকৃতি আলোচনা করো, ক্রুসেডের কারণগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে 5 নম্বরের একটি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, সেটি হলো: ক্রুসেডের প্রত্যক্ষ ফলাফল বিচার করো। মেজর 2-এর পঞ্চম অধ্যায় অর্থাৎ সব শেষ অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো: সংস্কারক হিসেবে হজরত মোহাম্মদের কৃতিত্ব আলোচনা করো, এটি 10 নম্বরের। ইসলাম ধর্মের উত্থানের পিছনে আরবে উপজাতীয় পটভূমিকা আলোচনা করো, এটিও 10 নম্বরের। মধ্যযুগের ইউরোপের অর্থনৈতিক বিকাশে গিল্ডগুলির ভূমিকা লেখো, এটিও 10 নম্বরের।
খলিফা পদ কীভাবে সৃষ্টি হয় এটি 5 নম্বরের, এবং আব্বাসীয় শাসন ও বিচার ব্যবস্থা কেমন ছিল এটি 5 নম্বরের। এই ছিল আজকের মেজর 1 এবং মেজর 2 এর সম্পূর্ণ সিলেবাসটি।